হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি সোনিয়া। আজকে আমার মিনি কিচেনে সেকেন্ড টাইম রান্নার পালা। কি কি নিয়েছি ফার্স্টে আমি তোমাদের দেখিয়ে দিই। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা, রসুন। এটা নিয়েছি আমি চিকেন, এটাকে ভালো করে সেদ্ধ করে গ্রেড করে নিয়েছি। টমেটো নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি। এখানে নিয়েছি আলু সেদ্ধ, মানে আলুটাকে সেদ্ধ করে মেখে নিয়েছি। এখানে নিয়েছি ব্রেড, আর ব্রেডের যে সাইডের যেগুলো ছিল সেগুলো কেটে এখানে আমি ব্রেড ক্রাম্ব করে নিয়েছি। এর মধ্যেই আমি মিক্সড করব, সেটা পরে দেখাবো। আর এখানে তেল নিয়েছি, এখানে নিয়েছি ময়দা গোলা, আর এখানে নিয়েছি ম্যাগি মশলা, লেবু, নুন, গরম মশলা গুঁড়ো, আর এদিকে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সব কিছু নিয়ে কি করি সেটা দেখাচ্ছি। আলুটার মধ্যে আমি এরপর দিয়ে দেব সমস্ত রকম যে মশলাটা করে রেখেছিলাম, মানে কি বলেই আর একবার বলে দিচ্ছি। এখানে নিয়েছি আমি ম্যাগি মশলা আর গরম মশলা, আর এখানে আর একটা জিনিস বলতে ভুলে গেছি, চাট মশলা, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হচ্ছে লেবু নিয়েছিলাম। আগে এই মশলাগুলো আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর আমি যেগুলো টমেটো কুচি, আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি যা নিয়েছিলাম সেগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেব। আলুর সাথে এটা ভালো করে মিক্স করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। দিয়ে এটা আবার ভালো করে মিক্স করে নেব। পুরো পেস্টটাকে সুন্দর করে মিক্স করে নিয়েছি। এবার যেটা করব, একটা করে রুটি নেব, আর তার মধ্যে যে আমি পেস্টটা রেডি করেছি সেটা দিয়ে পাউরুটিটা ভালো করে রোল করে দেব। এক হাতে ক্যামেরা আর এক হাতে রোল করা, বুঝতেই পারছো একটু অসুবিধা হচ্ছে। ওই যে এইভাবে রোল করে করে প্রত্যেকটা রুটিকেই আমি রাখবো। আগে রোল করে নিই, তারপর আবার দেখাচ্ছি। এখানে যেগুলো আমি রোল করছিলাম, পাউরুটিগুলো রোল করা রেডি। এরপর সেকেন্ড ধাপ, সেটা হচ্ছে আমি এখানে ময়দা গুলে রেখেছি, তার মধ্যে পাউরুটিগুলো দেব। দিয়ে এখানে ব্রেড ক্রামের মধ্যে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। দিয়ে এইভাবে এগুলো পরপর রেডি করে রাখবো। এইভাবে ব্রেড ক্রামের মধ্যে মিক্স করে নিয়ে প্রত্যেকটা আমার ব্রেড রোল রেডি। এরপর ভাজার পালা। এখানে আমি গ্যাসের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, আর এখানে দেখিয়েই দিয়েছি এখানে কোটিং করা রেডি। এবার শুধু ভাজা আর খাওয়ার পালা। তেল গরম হয়ে এসেছে, এবার আমি আস্তে আস্তে একটা করে দিয়ে দিচ্ছি। হালকা লাল লাল হয়ে ভাজা হোক, তারপরে আবার ওই পিঠটা উল্টে দেব। হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, আমি এটাকে আস্তে করে উল্টে দেব। পরপর এইভাবে প্রত্যেকটা রোল আমি ভেজে নেব। এই যে এইভাবে প্রত্যেকটাকে ভেজে আর তুলে নেব। এখানে আমার রেডি হয়ে গেছে ব্রেড রোল। আমি একটুখানি মেয়োনিজ দিয়ে রেডি করে নিয়েছি, কারণ আজকে টমেটো সস নেই। তো তোমরা চাইলে টমেটো সস দিয়েও খেতে পারো। আর কেমন হলো ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজকের জন্য টাটা।